সেন্ট পিটার্স বাসিলিকার ঘণ্টার ধ্বনিতে মুখরিত ভ্যাটিকান সিটি। হাজার হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে বর্ণিল ফুলে সাজানো চত্বরে ইস্টার সানডের বিশেষ প্রার্থনায় অংশ নেন পোপ চতুর্দশ লিও। 2025 সালে দায়িত্ব নেওয়ার পর এটিই পোপ হিসেবে তার প্রথম ইস্টার। বর্তমান যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে তার এই বিশেষ বার্তাটি ছিল অন্য যে কোনো সময়ের চেয়েও সরাসরি এবং কঠোর। যাদের হাতে অস্ত্র আছে তারা তা নামিয়ে রাখুন। যারা যুদ্ধ শুরু করার ক্ষমতা রাখেন তারা শান্তির পথ বেছে নিন। শক্তির জোরে চাপিয়ে দেওয়া শান্তি নয়, বরং সংলাপের মাধ্যমেই শান্তি আসুক। অন্যকে শাসন করার আকাঙ্ক্ষা নয়, বরং একে অপরের মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখান। পোপের এই শান্তিবাণী ছুঁয়ে গেছে সেন্ট পিটার স্কোয়ারে জড়ো হওয়া ধর্মপ্রাণ মানুষের হৃদয়। বিশেষ করে বর্তমান ইরান ইসরায়েল সংঘাতের আবহে পোপের এই বলিষ্ঠ অবস্থানকে সময় উপযোগী বলে মনে করছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। I was super excited and I feel so joyful to see the Pope for the first time. It's very special. As a Catholic, very special to see the Pope. And I think his message was very appropriate for these times of instability and war. And so we're all very happy to hear. ইস্টার সানডের প্রাক্কালে রোমানিয়ার রাজধানী বুখারেস্টেও পালিত হয়েছে পাম সানডে। বিশ্বের বৃহত্তম অর্থোডক্স গির্জা ন্যাশনাল ক্যাথেড্রালে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। হাতে পাম পাতা, ক্রস আর আইকন নিয়ে প্রথাগত এই শোভাযাত্রাটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে। 15 বছরের দীর্ঘ নির্মাণ কাজ শেষে গত বছর চালু হওয়া এই সুবিশাল গির্জাটি এখন দেশটির অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র। বিশ্বজুড়ে অস্থিরতা এবং অনিশ্চয়তার মাঝেও ইস্টার সানডের এই আয়োজনগুলো মানুষের মনে নতুন করে সম্প্রীতির স্পন্দন যোগাচ্ছে। পোপ লিওর শান্তির ডাক এবং ধর্মপ্রাণ মানুষের এই প্রার্থনা যে যুদ্ধ নয় বরং সংলাপেই ফিরুক বিশ্ব শান্তি। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।